ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমার মতো মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল? কে তোমারে এমন ধোঁকা দিল? কে তোমাকে প্রতারিত করলো? কে তোমারে আমার মতো মেহেরবান মনিব থেকে দূরে সরিয়ে দিল? আল্লাযী খালাকাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি বান্দা, আমাকে ভুলে গেলে কেমনে? ফাসাওয়াকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো দেহের মধ্যে সামঞ্জস্যপূর্ণ করে লাগিয়ে দিয়েছি, সেটা তো আমি করেছি। কে করেছেন? আবার বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, তোমাদেরকে সাজিয়ে দিয়েছি আমি। আমি শুধু হাত পাও ফোটলাত করে দেই নাই, আমি লাগাইছি। কোনো মাকে জিজ্ঞেস করি নাই। 6 মাস বয়স তোমার মায়ের পেটে তুমি যখন 6 মাসের ছিলা, রব্বুল আলামিন মাকে বলে নাই, বা তোমাকেও বলে নাই তোর মাকে জিজ্ঞেস করো, বা মাকেও বলে নাই মা তোর সন্তানের নাক লাগাবো, এখন কোথায় লাগাবো তুমি মা বলে দাও। এটা কি আল্লাহ জিজ্ঞেস করছে কোনোদিন? রব্বুল আলামিন বলে, কাউকে জিজ্ঞেস করি নাই, আমি নিজের হাতে যত্ন করে আমার বান্দা সাজাইছি। সব্বার না, আমি সাজাইছি, বানিয়েছিও আমি, সাজিয়েছিও কি আমি। আপনি কেন সাদা? আল্লাহ বানাইছেন। ইনি কেন কালো? আল্লাহ বানাইছেন। ইনি কেন লম্বা? আল্লাহ বানাইছেন। ইনি কেন খাটো? আল্লাহ বানাইছেন। ঠিক না? বলেন না কেন? আপনি কেন বাংলাদেশে, তিনি কেন ইন্ডিয়াতে, তিনি কেন সৌদি? আল্লাহ বানাইছেন। আল্লাহ বানাইছেন। পুরুষ কেন? আল্লাহ বানাইছেন। মেয়ে কেন? আল্লাহ বানাইছেন। তারপর আর 3 জনই মেয়ে কেন? আল্লাহ ইচ্ছে করছেন। ওনার 4 জনই ছেলে কেন? আল্লাহ ইচ্ছে করছে। আল্লাহ তাআলা বলেন, পুরা বিষয়টা আমার হাতে, তো তুমি আমাকে ভুলে গেলে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, আমি বলতেছিলাম আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ তাআলা বলেন, যখন হাসরের ময়দান কায়েম হবে, সবাই হাসরের ময়দানে কবর থেকে উঠবে, ওয়া ইদাল কুবুর বু'থিরাত, কবর থেকে যখন হাসরের ময়দানে সবাই দাঁড়াবে, তো প্রত্যেকেই 2টা জিনিস দেখবে। নিজ নিজ আমল নামার মধ্যে 2 জিনিস দেখবে। কয় জিনিস? মা কদ্দামাত ওয়া মা আখখারাত। এক, নিজ হায়াতে জীবিত থাকাকালীন ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ যা সে করেছিল তার হিসাবও দেখতে পাবে। আর নিজে থাকাকালীন ভালো কিংবা মন্দ যেই কাজগুলো সে পৃথিবীতে রেখে গেছে, তার মৃত্যুর পরে চলছে সেগুলোর থেকে তার নামে নেকি কিংবা গুনাহ যা আসছে, খোদার কসম আল্লাহ বলেন ওইটাও সে তার আমল নামায় দেখতে পাবে। তাহলে আমি আপনি মোট সেজদা দিছেন, নামাজ পড়ছেন মনে করেন 1,00,000 রাকাত, তো এটাও উঠবে আনিসুর রহমান নামাজ, হ্যাঁ।